আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, মনির ভাই। এই স্যার যে যে আলোচনাটা আপনার শুনে খুব মনে হলো একটা ক্লাসে হয়ে গেল স্যার, খুব মজা লাগলো। ও যে আমরা ওই ইল্লিন, যেটা আপনার ভালো আত্মা, সেটাকে নিয়ে যাবে ইল্লিন। হ্যাঁ, হ্যাঁ। ইল্লিন শব্দটা স্যার উঁচু বা উপরের দিক হিসাবে বোঝানো হয়। ইলিয়ন। জিনকে বলা হয় যে এটা ছুঁড়ে ফেলার জায়গা আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো এটা এই এটা কথাটা হ্যাঁ, কেউ কেউ সিজিন আর বলছেন যে ইলিয়ন। হ্যাঁ হ্যাঁ, ইল্লিন আর সিজ্জিন। জি, 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 এটা সেখান সেখান থেকে কেউ কেউ বলছেন যে হ্যাঁ, সিজিনটা অ্যাকচুয়ালি আমাদের পায়ের নিচে, মানে জমিনের তলে। আর আল্লাহ রসুল মিরাজে কিন্তু জান্নাতটাই মূলত দেখেছেন, আরশের 27 আসমান উপরে আর কি, যে জায়গাটায় জান্নাতুল না, না, জাহান্নামও দেখিয়েছেন। মাওয়া তো হলো সিদরাতুল মুনতাহার না, পাশে। না, জাহান্নামও দেখিয়েছেন। হ্যাঁ, জাহান্নামের ইয়েগুলো, পানিশমেন্ট গুলো ওনাকে দেখানো হয়েছে। জাহান্নামের পানিশমেন্ট গুলো ওনাকে দেখানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আপনি যেটা বললেন সেটা সূরা আল মুতাফফিফিনে বলা আছে। সূরা নাম্বার 83। হ্যাঁ। আহ, কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওমা আদ্রাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। নিশ্চয়ই এটা আহ, সিল মোহর দেওয়া। ইয়ে, মানে এটা বলা হয় যে এক ধরনের রেজিস্টার, যেখানে খারাপ লোকদের আত্মার সিল মারা থাকবে। হ্যাঁ। আর ইলিনের কথা, ওমা আদ্রাকা ইয়ে, হ্যাঁ, ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়ামা আদ্রাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুন আল মুকাররাবুন। যে আহ, আহ, এটা আহ, আমি এটা বর্ণনা শানে নজুল পড়েছি, যেখানে ডিটেইলস বলা হচ্ছে যে এটা এক ধরনের, মনে করেন যে পার্মানেন্ট রেজিস্টারে, যে আমি আপনার এয়ারপোর্টে ঢুকছি, আপনার নাম লিখে রাখতেছে একটা রেজিস্টারের মধ্যে, তাই না? তো এরকম জি জি। রেজিস্টারে লিপিবদ্ধ থাকবে এইটা উপরে। এবং এটা ভালো ফেরেশতারা ভালো আত্মাকে নিয়ে যাবে, যেটা সূরা নাজিয়াতে বলা হচ্ছে 79-এ, যে নাজিয়াতি গারকা ওয়া নাশিতাতি নাশতা ওয়া সাবিহাতি সাবহা। সেখানে বলা হচ্ছে যে যে খারাপ ফেরেশতা খারাপ আত্মাকে মারবে, নিয়ে যাবে, এবং আহ, ভালো ফেরেশতা ভালো আত্মাকে নিয়ে যাবে, এবং আত্মা একবার চলে যাবে ওখানে রেজিস্টার্ড হয়ে আবার চলে আসবে। আমরা যখন কবরে যাব তখন কিন্তু আমাদের আত্মা আমাদের সঙ্গে থাকবে। বাট ইন বিটুইন, এই যে মারা যাওয়ার পরে আমাদের কবরে কবরস্থ করা পর্যন্ত, এর মধ্যেই আত্মা কিন্তু জায়গা মতো রেজিস্টার্ড হয়ে আসবে। হ্যাঁ, কারোটা হুম। সিজিনে গিয়ে, কারোটা ইলিয়নে গিয়ে। হ্যাঁ, এটা ডিটেইলস বর্ণনা আমি পড়েছি, এবং এই মুতাফফিনে এটা খুব সুন্দর বলা আছে। চুরানব্বই ফিফটি। যাক, আমার মনে হয় আমরা ক্লাসে ঢুকে, আমার অনেক কিছু ক্লাসে আছে, নাহলে পরে গিয়ে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়, কি আমাকে তাড়াতাড়ি করতে হয়। আহ মনির ভাবি কি একটু বুঝাইতে পারলাম মোটামুটি? না, ঠিক আছে স্যার। একটা অতিরিক্ত ক্লাসই হলো স্যার, ভালো লাগলো স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। রাইট, আমার মনে হয় আমরা ফর্মালি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমরা ইনশাআল্লাহ অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস জানার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বোঝার জন্য আমরা কোরআন এবং চাঁদের সঙ্গে মিলিয়ে, কোরআনে কি বলা আছে, চাঁদ আসলে কি কি এর ভিতরে আছে, ডিটেলস আমরা জানার চেষ্টা করবো সাইন্টিফিক ওয়ে। কোরআন এবং আমাদের যে প্ল্যানেট, যে উপগ্রহ গুলো আছে, সেগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যে বড় বড় স্টার গুলো আছে, আসলে এগুলো কত বড় আল্লাহর সৃষ্টি, বিশাল সৃষ্টি, সেগুলো একটু বোঝার চেষ্টা করবো। মলিকুলস, যে যে আহ, অণু, পরমাণু এবং সাব অ্যাটমিক পার্টিকেলস, হ্যাঁ, এগুলোর ব্যাপারে কোরআনে কি আছে এবং বাস্তবে কিভাবে এটা কি ফর্মে আছে, সেগুলো একটু জানার চেষ্টা করব। এবং পবিত্র কোরআনের যে স্ট্যাটিস্টিক্যাল মিরাকল, যে পরিসংখ্যানগত যে সমস্ত মিরাকল আছে, এটা একটু বোঝার জানার চেষ্টা করব। তো আমি ক্লাসের ভিতরে যাওয়ার আগে আমি সূরা ইমরানের 26 নম্বর আয়াত এবং 27 নম্বর আয়াতকে একটু তেলাওয়াত করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। মানে এই আয়াতটা আমার অনেকে মুখস্থ আছে, আমি এটা যখন একটু মিলিয়ে এটা মানে সহকারে বুঝে এটার সাথে রিলেট করি তখন আমার খুব অবাক লাগে। হ্যাঁ, আমি খুব অবাক হয়ে যাই যে মহান আল্লাহ তাআলা হচ্ছে সমস্ত রাজত্বের মালিক। হ্যাঁ, তিনি তাকে যতটুকু রাজত্ব দান করেন ঠিক ততটুকুই তার প্রাপ্য এবং পাবে এবং যার কাছ থেকে রাজত্ব নিয়ে নেবেন চাইবেন, তাকে কেউ সেটা প্রোটেক্ট করতে পারবে না। এবং যাকে ইচ্ছা দান করবেন, যাকে ইচ্ছা তাকে নিয়ে নেবেন, যাকে ইচ্ছা সম্মান দিবেন, যাকে ইচ্ছা অপমানিত করবেন। হ্যাঁ, সমস্ত কল্যাণ তারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তিনি সমস্ত কিছুর উপরে ওনার ক্ষমতাবান। তাহলে আমরা কিন্তু পরিধেয়গুলো যখন জানতে পারছি, একটু মিলিয়ে তখন বোঝা যায় যে আসলে আল্লাহর শ্রেষ্ঠত্ব কত বিশাল, মহান প্রতাপশালী। পরের আয়াতটাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান। হ্যাঁ, তুলিজুল লাইলা ফিন নাহারি, তুলিজু মানে প্রবেশ করানো, লাইলা রাতকে দিনের মধ্যে। তো এইটা কিন্তু দেখেন 1500 বছর আগে এসছে, তখন কিন্তু পৃথিবীটা কি আকারের এটা কিন্তু জানতো না। এটা যে একটা কমলা লেবুর আকার, এই পৃথিবীটা যদি চার করা হইতো তাহলে কিন্তু এই যে রাতকে দিনের মধ্যে প্রবেশ করানো বা দিনকে রাতের মধ্যে প্রবেশ করানো সম্ভব হইতো না। হঠাৎ করে দিন চলে আসতো, হঠাৎ করে রাত চলে আসতো, যা নাকি আবিষ্কার করা গেছে জাস্ট কিছুদিন আগে। তার মানে হচ্ছে যে কোরআনের মধ্যে কিন্তু ইন্ডিকেশন গুলো দেওয়া হয়েছে যে এই যে পৃথিবীর আকারটা কেমন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি। একইভাবে উনি আহ, আহ, দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়েছেন এবং রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়েছেন। সো দ্যাট ইজ ইন্ডিকেশন যে আমাদের পৃথিবীটা আকারটা কেমন। আবার তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, যদি চিন্তা করেন, তুখরিজুল হাইয়া, খারাজা মানে বের করে নিয়েছে, হাইয়া মানে জীবনকে মৃত থেকে। একটা যখন বীজ বপন করা হচ্ছে তখন কিন্তু সে মৃত থাকছে, তাই না? আবার ধীরে ধীরে যে মাটির নিচ থেকে আস্তে আস্তে তার আহ, জীবন্ত হয়ে উঠছে। আবার যখন বড় হয়ে গেল তখন সেই সেই গাছ থেকে কিন্তু আবার ফল কিন্তু মৃত। হ্যাঁ, তার মানে তুফিজুল হাইয়া মিনাল মাইয়িতি অত। আমাকে শোনা যায়? বিষয় এখন শোনা যায়, মাঝখানে হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। মাঝখানে বন্ধ হয়ে গেছে। রাইট। তো আমি যেটা বলছিলাম যে আসলে আহ, আমরা এক সময় আহ, মানে মৃত অবস্থায় ছিলাম, মায়ের পেটে আমাদের যাত্রা শুরু হলো, আমরা এক সময় মারা যাবো এবং আমাদেরকে আবার রিক্রিয়েট করা হবে। সো ইট ইজ ভেরি ইজি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করে, ইট ইজ অ্যাপ্লিকেবল বিভিন্ন জায়গায়। এই যে আমরা গরুর দুধ খাই, হ্যাঁ, তো এখানে গরু তো জীবন্ত, তার থেকে যে যে জিনিসটা মৃত জিনিস সেটা আমরা খাচ্ছি কিন্তু। তো বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেবল তা। এই যে আমরা একটা বীজ যখন মাটিতে বপন করছি, তাহলে এখানে কিভাবে এইটা জীবন্ত হয়ে গেল? কে এই যে এটা আত্মাটা ঢুকালো, একে জীবন্ত করে তুললো? হ্যাঁ, তো ইট ইজ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তার জন্য এটা কোনো ব্যাপারই না। তো যাই হোক, আমরা আজকের ক্লাসে এখন প্রবেশ করছি। আমরা একটু চাঁদ সম্পর্কে ডিটেইলস জানার চেষ্টা করব। হ্যাঁ, সূরা আল কামার আয়াত নম্বর 1 এবং 2 মহান আল্লাহ বলছেন যে আয়াত নম্বর 1 এবং 2, হ্যাঁ, যে কিয়ামতের সময়, দ্য আওয়ার অফ কিয়ামত হ্যাজ ড্রন নিয়ার, কিয়ামতের সময় কাছাকাছি চলে এসছে। এবং মুন ওয়াজ স্প্লিট ইন টু, এবং চাঁদকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। চাঁদকে দুটো ভাগে ভাগ করা হয়েছে এবং আহ, তোমাদেরকে যখন আহ, কিয়ামতের
সাইন দেখানো হয় তখন তোমরা বিশ্বাস করো না, তোমরা তাদেরকে তোমরা বলো যে সেই পুরোনো কথাই বলা হচ্ছে। তো চাঁদের রেফারেন্সটা কোরআনের মধ্যে কিন্তু বিভিন্ন ভাবে এসছে। হ্যাঁ, তারপর সূরা ইনশিকাকেই বলা হচ্ছে 1 নম্বর 2 নম্বর আয়াতে, ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক ওয়াল কামারি ইযা তাসাক লা তারকাবুন্না তাবাকান আন তাবাক। আমি শপথ করছি যে সূর্যাস্তের, দ্য গ্লো অফ সানসেট, এবং রাতের, যে রাতটাকে স্পেশালি নিয়ামত হিসেবে তৈরি করা হয়েছে যখন নাকি রাতে সবাই একত্রিত হয়। হ্যাঁ, ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক, এবং ওয়াল কামারি ইযা তাসাক, এবং চাঁদটা এইটা পুরো রূপ ধারণ করে, তার শপথ করা হচ্ছে। হ্যাঁ, তার মানে চাঁদ যে ধীরে ধীরে একটা পূর্ণ রূপ ধারণ করে, এবং এটা আল্লাহর বিশেষ নিয়ামত। এবং আহ, আহ, এবং বলা হচ্ছে লাত, এই তিনটা জিনিসের শপথ করে মহান তাআলা বলছেন যে অবশ্যই লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, নিশ্চয়ই তোমাদেরকে একটা পর একটা স্টেজ ক্রস করানো হবে। আমরা একসময় রুহের জগতে ছিলাম, একটা স্টেজে ছিলাম। এখন আমরা আহ, ইহকালের জগতে আছি, একটা স্টেজে আছি। মৃত অবস্থায় বারজাকে আমাদের কবরের মধ্যে একটা অবস্থায় থাকবো। বারজাকের পরে যখন আমাদের আবার জীবিত করা হবে কিয়ামতের ময়দানে, তখন আমরা আরেকটা স্টেজে যাব। সো স্টেজ ওয়ান বাই ওয়ান কিন্তু ক্রস হবে। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অল, এটা কিন্তু প্রত্যেকটা জীব জগৎ, জড়জগৎ, প্রাণী জগৎ সবার ক্ষেত্রেই একটা স্টেপ ক্রস করা হবে। তো এখানে আমি চাঁদের কথা বলছি, যে চাঁদের শপথ করছে মহান তাআলা, এবং চাঁদের যখন শপথ করছে তখন মহান তাআলা বলছে চাঁদকে আমি তৈরি করেছি তোমরা যেন সময় নির্ধারণ করতে পারো, তো চাঁদ তো তোমাদের যেন বিভিন্ন ধরনের উপকার হয়। তো চাঁদ আসলে কি, এটা সম্বন্ধে আমরা বিস্তারিত কিন্তু আগে ক্লাসগুলো জানি না। আজকে আমরা চেষ্টা করবো এটা বিস্তারিত জানার জন্য। তো এই চাঁদটা হচ্ছে যে লার্জেস্ট প্ল্যানেটারি স্যাটেলাইট। আমাদের এই সূর্যের সাথে যে প্ল্যানেট গুলো, উপগ্রহগুলো আছে, এর মধ্যে সবচাইতে বড় চাঁদ, স্যাটেলাইট মানে চাঁদ, হচ্ছে হলো আমাদের চাঁদ। আমাদের পৃথিবীর চাঁদটা হচ্ছে সবচাইতে বড় চাঁদ। এবং এইটা কিন্তু প্লুটো যে একটা প্ল্যানেট বা উপগ্রহ আছে, তার চেয়ে কিন্তু আমাদের চাঁদটা বড়। এবং 2 নম্বর পয়েন্টে খেয়াল করেন যে এইটার সাইজটা হচ্ছে পৃথিবীর চেয়ে পৃথিবীর চেয়ে পৃথিবীর চেয়ে 27% ছোট। তার মানে পৃথিবীর চেয়ে 4/1 ভাগ। পৃথিবীর চেয়ে 4/1 ভাগ। এবং মুন ইজ লাইকলি টু বি ফর্ম, এবং জানা যায় যে আহ, চাঁদ চাঁদ যে তৈরি হয়েছে এটা প্রায় শত শত কোটি বছর আগে। এই যে মার্স বা মঙ্গল গ্রহ যে আছে, মঙ্গল গ্রহের সাইজের কোন একটা বডি এই পৃথিবীর সাথে ধাক্কা খাওয়ার ফলে এই 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 চাঁদের সৃষ্টি হয়েছিল আজ থেকে শত শত কোটি বছর আগে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আহ, চাঁদটা আমাদের পৃথিবীর চেয়ে 4/1 ভাগ, এবং তা তৈরি হয়েছে শত শত কোটি বছর আগে একটা মঙ্গল গ্রহের তোমার একটা বডির সাথে ধাক্কা খাওয়ার ফলে। এবং এই চাঁদটা আমাদের থেকে প্রায় 3,84,000 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের থেকে 3,84,000 কিলোমিটার দূরে। এখন আমরা যদি এই চাঁদের মাধ্যমে কি হয়, চন্দ্র বছর কাউন্ট করা হয়, তা আমরা তো জানি। এই চাঁদটা তার তার অক্ষের উপরে ঘুরছে। একবার যখন ঘুরছে তখন আহ 29.53, প্রায় 29.5 দিন লাগছে। প্রায় 12টা লুনার মাস, একটা বছরে হয় 12টা চন্দ্র মাস। হ্যাঁ, এবং একটা চন্দ্র মাস হতে এই চাঁদকে পৃথিবীর চারিদিকে সে 12বার প্রদক্ষিণ করে। আর 1 মাসে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে যদি
12 মাসে প্রত্যেক মাস যদি 29.53 হয়, তাইলে টোটাল বছরে হচ্ছে 354 দিন। এইটা হচ্ছে যদি আমরা চন্দ্র বছর চিন্তা করি। আর আমরা জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে এক বছরে ঘুরে আসে, সেখানে সময় লাগে 365 দিন 6 ঘন্টা 7 মিনিট, দ্যাট ইজ 365.256 দিন। তাহলে দেখা যাচ্ছে যে চন্দ্র বছরের চেয়ে এই সৌর বছর যেটা, এটা 11.256 দিন বেশি। আমরা যদি সূরা কাহাফের দিকে লক্ষ্য করি, সূরা কাহাফে সূরা নম্বর 18 25 নম্বর আয়াতে মহান তাআলা বলছেন যে, আমরা জানি যে সূরা কাহাফের মধ্যে 7 জন স্লিপার্স, তারা এই কেভে, গুহায় লুকিয়ে ছিল শত শত বছর ধরে। এই 25 নম্বর আয়াতে মহান তাআলা বলছেন যে কেউ কেউ বলবে যে তারা এই গুহার মধ্যে 300 বছর লুকিয়েছিল, আর কেউ বলবে হয়তো আরো 9 বছর বেশি। তো আমি একটু গবেষণা করতে গিয়ে যখন এই তথ্যটা পেলাম, আমি একটু অবাক হয়ে গেলাম যে মহান আল্লাহ যখন এই কোরআনটা নাজিল করেছেন তখন কিন্তু ফ্যান্টাস্টিক ইন্ডিকেশন দিয়েছেন। এটা কি 300 বছরের সাথে 9 বছরের কাছে কথা কেন বলা হলো? হ্যাঁ, মিয়াতিন সিনিনা সিনিনা, মিয়াত মানে 300 বছর, মিয়াত হলো 100 বছর, সিনিন 300, সিনিন হলো 3, মিয়াতে সিনিন মানে 300 বছর। ওয়া আজদাদু সিয়াতা, কেউ বলবে আরো তার সঙ্গে আরো সিয়াত মানে 9 বছর যুক্ত। তাহলে এখন এই পরের পয়েন্টটা খেয়াল করেন, যদি এই 300 বছর যদি 300 সোলার ইয়ার হয়, তাইলে প্রত্যেক বছরে পার্থক্য হচ্ছে 11.256 দিন। তাহলে 300 বছরে পার্থক্য হচ্ছে 3377 দিন, ইকুয়াল টু 9.22 ইয়ার্স, মানে 9 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? মানে যারা সূর্যের মাপে দেখবে তারা হবে 300 বছর, আর যারা চাঁদের হিসেবে দেখবে তারা পেয়ে যাবে 309 বছর। 309 বছর। সুবহানাল্লাহ, আমি এটা একটু গবেষণা যখন পেলাম আমি খুব অবাক হয়ে গেলাম যে আল্লাহ আল্লাহ, তুমি আমাদের জন্য কত ধরনের নিয়ামত রেখেছো, এবং এই কোরআনের মধ্যে কত সুন্দর সুন্দর নিদর্শন দিয়েছো। আমরা গবেষণা না করলে তুমি বুঝতে পারবো না আল্লাহ কীর্তি। এবং এই যে দেখেন, যে চাঁদ কত সুন্দরভাবে প্লেস হয়েছে, একটা ডিগ্রিতে, একটা একটা অ্যাঙ্গেলে, দিস দ্যাট, যেটা আমি গত ক্লাসে বলেছি। এবং প্রত্যেকটা মুহূর্ত তার আল্লাহ সেটা ক্যালকুলেশন করছেন, এবং সেটা ইন্ডিকেশনটা এখানে দিয়ে দিয়েছেন, তো সুন্দর একটা ফর্মুলাও দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো এইটা আসলে বিশাল ব্যাপার। স্যার, তো আমি তো অনেকগুলা তাফসীর পড়েছি, 300 বছর নয়। কেউ তো এই এই ব্যাখ্যাটা আসলে বিজ্ঞান না জানলে স্যার যায়, এই ব্যাখ্যা তো যুক্ত হওয়া দরকার জরুরি ভাবে। আপনার, আমরা চেষ্টা করি, বাকি আল্লাহ ভরসা। আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ নিশ্চয়ই মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ। তারপরে লাস্টের যে সেন্টেন্সটা, যে আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আমরা জানি 15 কোটি কিলোমিটার। আর একটু আগে আমরা জানলাম 3,84,000 কিলোমিটার হচ্ছে চাঁদের দূরত্ব। তার মানে হচ্ছে 400 গুণ বেশি দূরে আছে আমাদের থেকে। চাঁদ যত দূরে আছে তার থেকে 400 গুণ বেশি দূরে আছে সূর্য। আবার আমাদের যে পৃথিবীর যে সাইজ, তার তার থেকে সাইজ কম হচ্ছে 1/4 চাঁদের। সেই 1/4 সাইজের চাঁদটা যখন আমাদের এই যে সূর্যগ্রহণ যখন হচ্ছে, সূর্যগ্রহণটা কি, মাঝখানে যখন চাঁদ চলে আসে আমরা সূর্যকে দেখতে পাই না, তখন হয় সূর্যগ্রহণ। সূর্যকে গ্রহণ গ্রহণ করে ফেলে, সূর্যকে দেখা যায় না। এইটা কিভাবে সম্ভব হচ্ছে? দেখেন, আল্লাহ চাঁদকে ওই সাইজের তৈরি করেছেন এবং ওইভাবে প্লেসমেন্টের ব্যবস্থা করেছেন, এবং দূরত্বটাও ওইভাবে ঠিক করেছেন যাতে এই সূর্যগ্রহণটা সম্ভব হয়। তোমার চিন্তা করা যায়, পৃথিবী থেকে 1/4 ছোট যা আহ, আমাদের চাঁদ, যা নাকি আমাদের থেকে যত কাছে আছে তার চেয়ে 400 গুণ দূরে সূর্য আছে। তারপরেও যেহেতু
400 গুণের চেয়ে কম কাছে আছে, এই জন্য চাঁদটা এত ছোট হয়েও সূর্যগ্রহণ সম্ভব হচ্ছে। এবং সূর্যগ্রহণ সম্ভব হয় জন্যই আমাদের অ্যাটমসফিয়ারে কুল ডাউন হয়, আমাদের এই যে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারটা কন্ট্রোল হয়। আয়োনোস্ফিয়ার যে প্রচন্ড গরম, আমি যে বলে এর আগে বলেছি, টেম্পারেচার মনে হয় ইফ আই ক্যান রিমেম্বার যে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, বিকজ এখানে আয়োনাইজেশন হয় বাইরের আয়োনোস্ফিয়ারটাতে। কিন্তু এই সূর্যগ্রহণের ফলে আয়োনোস্ফিয়ারের টেম্পারেচার ডাউন হয় এবং আমাদের অ্যাটমসফিয়ারিক যে আমাদের টেম্পারেচার কন্ডিশন, যেটা ওয়েদারটা, এটা এই কন্ডিশনে হেল্প করে। তোমার চিন্তা করা যায়। আবার লুনার এক্লিপস, লুনার এক্লিপসটা কি? চন্দ্রগ্রহণ। কি হয় এখানে? আহ, পৃথিবীটা সূর্য আর চাঁদের মাঝখানে চলে আসে। তার মানে সামনে আমাদের আমাদের সামনে সূর্য, আমরা মাঝখানে, আমাদের পিছনে চাঁদ। যার ফলে সূর্য তার আলোটা চাঁদে পৌঁছাইতে পারে না এবং চাঁদ যখন তখন অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এবং চাঁদকে বলা হচ্ছে রিফ্লেক্টেড লাইট, এবং এটা কিন্তু বিভিন্ন জায়গায়, সূর্যকে বলা হচ্ছে এটা ল্যাম্প বা আলোর কুণ্ডলী, আর চাঁদকে বলা হচ্ছে এখানে প্রতিফলিত আলো। এবং আজকে বিজ্ঞানী প্রমাণ করছে ইয়েস, চাঁদে চাঁদ হচ্ছে প্রতিফলিত আলো। আবার একটু আগে আমি কোরআন তেলাওয়াতে যেটা একটু আগে আমরা জেনেছি যে যে চাঁদকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এবং আমরা জানি নবী মুহাম্মদ ইসলাম যখন কুরাইশরা তাকে নবী ইসলামকে বললেন যে একটা স্পেশাল কোনো ম্যাজিক দেখানোর জন্য, তার তার উনি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ, তখন জিয়া ইসলাম নবী ইসলামকে বললেন যে আপনি চাঁদের দিকে আঙ্গুল দেন, চাঁদ দুভাগ বিভাগ হয়ে যাবে। নবী ইসলাম চাঁদের দিকে আঙ্গুল দেখালে চারটে দুভাগ ভাগ হয়ে গেল। এটা আমাদের কোরআন শরীফে এসছে, সহিহ হাদিসে এসছে। আজকে সায়েন্স কি বলছে? তখন তো চাঁদে যেতে পারে না, তাই না? আজকে সায়েন্স কি বলছে? ইয়েস, আজকে সায়েন্স বলছে যে চাঁদের 3 প্রকারের সমস্যা আছে। হ্যাঁ, মুনে একটাকে বলা হয় রাইল, ক্র্যাটার্স আর ফ্র্যাকচার্স। রাইলটা হচ্ছে জিওলজিক্যাল ফল্ট। চাঁদে একটা জিওলজিক্যাল ফল্ট আছে, এবং চাঁদের মধ্যে দিয়ে সায়েন্টিস্টরা একটা একটা ভাঙার একটা একটা চিহ্ন দেখতে পাচ্ছে। দুই ভাগে বিভক্তের মুন স্প্লিটিং এর চিহ্ন দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ, আমরা মন থেকে সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে শুকর গুজার করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কুরাইশ ইয়েকে অবিশ্বাসীদেরকে যেটা দেখিয়েছিলেন বাস্তব, আজকে নাসা এটা প্রুফ করছে। এবং নাসা বলছে যে ইয়েস, নাসা আমরা চাঁদের মধ্যে 2টা ভাগ দেখতে পাচ্ছি, বাট অনেকগুলো অংশ ভাগ দেখতে পাচ্ছি না। তার মানে অনেকগুলো অংশে চাঁদ ভেঙে যায় না, শুধু 2 ভাগে ভেঙেছে। এবং সেটা নাসা আজকে বলছে একই কথা। তোমার চিন্তা করা যায়। সায়েন্টিস্ট বিলিভ যে অ্যাস্টেরয়েড আর ওই যে এটা হলো রাইল, যেটা বলে জিওগ্রাফিক ফল্ট। এরপর ক্র্যাটার, যে ভাঙাচোরার অনেক ধরনের ইয়ে আছে, মানে অনেক অংশ ভাঙাচোরা দেখা যায়, ফ্র্যাকচার দেখা যায়, বাটল দেখা যায়। সেটা কি? চাঁদের উপরে। সেটা কেন হয়? যে এই অ্যাস্টারয়েড বা গ্রহাণু যেগুলো থেকে আমাদেরকে অ্যাটমসফিয়ারিক বেল্ট রক্ষা করে, তার কিছু কিছু অ্যাস্টারয়েড চাঁদে গিয়ে আঘাত করার ফলে এই ক্র্যাটার, হ্যাঁ, যে ভঙ্গুর অংশ, চাঁদের কিছু কিছু ভঙ্গুর অংশ রয়েছে। এবং এবং এই যে মাঝে মধ্যে চাঁদ, চাঁদের ঠান্ডা হচ্ছে, শিঙ্ক করছে। এবং আহ, পৃথিবীর যে মাধ্যাকর্ষণ বলের কারণে কিছু অ্যাট্রাকশন হচ্ছে, ল্যান্ড রিফর্ম গুলো হচ্ছে ওখানে। হ্যাঁ, এবং এইগুলো বিভিন্ন ভাবে দেখা যায়। আবার চাঁদের যে বিভিন্ন ফেজ আমরা দেখি, হ্যাঁ, যে লুনার ফেজ, এইটা কিভাবে হচ্ছে এবং কি পজিশনিং কিভাবে হচ্ছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এবং এই চাঁদ পৃথিবীর সাথে কিভাবে কানেক্টেড থাকছে এভাবে, এবং এই যে আস্তে আস্তে চিকন চাঁদটা বড় হয়ে ফুল মুন হচ্ছে, হাউ ইট ইজ পসিবল, কিভাবে হচ্ছে? বলা হয় যে চাঁদের সাথে পৃথিবী যে কানেক্টেড থাকছে, এটাকে বলা হয় একটা গ্র্যাভিটেশনাল পুল, এটাকে বলা হয় টাইডাল লক। আচ্ছা, আমি টাইডাল লক একটু পরে যাচ্ছি, তার আগে একটু আমি প্রথম সেন্টেন্সটা একটু ক্লিয়ার করি। মুনস গ্র্যাভিটেশনাল পুল ইজ এ মেজর ফ্যাক্টর ফর কজিং আর্থস টাইড।
আমাদের যে জোয়ার ভাটা যেটা হয় সমুদ্রে, আমরা জানি যে প্রত্যেকটা বস্তুর মাধ্যাকর্ষণ বল রয়েছে, এটা আমি গত ক্লাসগুলোতে বিশ্লেষণ করেছি, তাই না? তো চাঁদের যে মাধ্যাকর্ষণ শক্তি আমাদের আহ উপরিভাগে এসে পড়ছে, সেখান থেকে উপরিভাগে যে পানিটা রয়েছে, পানির যে জোয়ার ভাটা হচ্ছে, এটা হচ্ছে এই চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির ফলে। এবং এই 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 যে জোয়ার ভাটার যে আমরা বিভিন্ন গান গাই, বিভিন্ন রিদম, বিভিন্ন ধরনের সুন্দর দৃশ্য দেখি, হ্যাঁ, এগুলো তো হাজার হাজার বছর ধরে আমরা দেখছি। এবং চাঁদ এইভাবে প্লেস আল্লাহ করেছেন বিশেষ নিয়ামত হিসাবে, যার ফলে এটা সম্ভব হচ্ছে। আবার এই চাঁদটা পৃথিবীর যে অক্ষে, যে পৃথিবী প্রায় 1700 কিলোমিটার/আওয়ার ইক্লিপসে যে ঘুরছে পার ঘন্টায়, তার তার অক্ষের চারিদিকে প্রচন্ড গতিতে, এটা তো ভাইব্রেট করার কথা। কিন্তু এই যে মুরের যে গ্র্যাভিটেশন পুলের কারণে কিন্তু ভাইব্রেশনটা কম হয়। এবং এইটা মুরের এর ফলে জোয়ার ভাটা তৈরি করার ফলে পৃথিবীতে টেম্পারেচারটা কন্ট্রোল হয়। তো এইটা একটা বিশেষ নিয়ামত মহান আল্লাহ আমাদের আমাদের জন্য। এরপরে 3 নম্বর পয়েন্টে খেয়াল করেন যে পৃথিবীর সাথে চাঁদের একটা সুন্দর সম্পর্ক আছে। এটাকে বলা হয় টাইডাল লক। টাইডাল লক, টাইডাল লকটা কি? চাঁদও তো তার অক্ষের উপরে ঘুরছে, তাই না? চাঁদ তার অক্ষের উপরে যে গতিতে ঘুরে, এই এই 29 দিনে যে একটা ঘূর্ণন কমপ্লিট করছে, একইভাবে ওই একই 29 দিনে পৃথিবীর চারিদিকে একটা রেভলিউশন কমপ্লিট করছে। এটাকে বলা হয় সিনক্রোনাস মুভমেন্ট, যার ফলে আমরা সব সময় চাঁদের একটা সাইড দেখতে পারি। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, আমিও জানতাম না। রিসেন্টলি আমি এই টাইডাল লক এবং সিনক্রোনাস মুভমেন্ট স্টাডি করে এইটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা একটা মহান আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত চাঁদ আমাদের জন্য। এবং চাঁদের খেয়াল করেন টাইডাল লকটা কি, আমি আবার বলছি, চাঁদ তার অক্ষের উপরে যে 360 ডিগ্রি যে ঘুরছে, সেই 60 ডিগ্রি কিন্তু সে এই 29 দিন যে দিনে সে এই যে সে একটা চক্কর কমপ্লিট করছে। এইটা এক পক্ষে একবার সে আলোকিত হচ্ছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে, আবার আলোকিত হচ্ছে, আবার অন্ধকার হচ্ছে। এবং সে একটা সার্কেলও আর্থের চারদিকে এই 29 দিনে একটা সার্কেলও কমপ্লিট করছে একই ইয়েতে। তো দ্যাট ইজ দ্য টাইডাল লক এবং সিনক্রোনাস মুভমেন্ট। এবং এর ফলে হচ্ছে কি, এই সিনক্রোনাস মুভমেন্টের কারণে আমরা চাঁদের একটা সাইড দেখতে পারি। যে সাইডটাকে আমরা দেখতে পারি সেটাকে বলা হয় নেয়ার সাইড, আর যে সাইডটাকে আমরা দেখতে পারি না সেটাকে বলা হয় ফার সাইড। এবং আরেকটা জিনিস জেনে অবাক হবেন, আমরা চাঁদকে খুব আলোকিত সুন্দর একটা জিনিস দেখি, আসলে কিন্তু চাঁদ কিন্তু অ্যাকচুয়ালি অত্যন্ত গাঢ় অন্ধকার। চাঁদে শুধুমাত্র আমরা আলোকিত অবস্থায় আমরা কবির মতো দেখি, হ্যাঁ, চাঁদকে, বিকজ অফ দ্য রিফ্লেক্টেড লাইট, সূর্যের এই প্রতিফলিত আলোর কারণে। তো এই আর্থস গ্র্যাভিটি ইট এফেক্টস দ্য মুন। অ্যান্ড ধীরে ধীরে আরেকটা ব্যাপার হচ্ছে যে এটাও একটা তথ্য, ধীরে ধীরে কিন্তু চাঁদ আমাদের থেকে ধীরে ধীরে একটু দূরে সরে যাচ্ছে। আহ, কারণ চাঁদ যে আমাদের পৃথিবীর অক্ষের চারিদিকে ঘুরছে, এটাও কিন্তু পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুলের কারণে, যে এইটা সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে রাইটিং অ্যাঙ্গেলে বাইরে চলে যাওয়ার কথা, কিন্তু যেতে পারছে না। তো এই হলো টাইডাল লক। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি হাই টাইড, আর অন্যদিকে যখন অ্যাট্রাকশন থাকছে না তখন হয়ে যাচ্ছে লো টাইড। আমরা গত ক্লাসেও এই ছবিটা দেখিয়েছি, একটু খেয়াল করেন। এবং আল্লাহর যে একত্ব শ্রেষ্ঠত্ব, তার যে পরিকল্পনা, মহাপরিকল্পনা, হ্যাঁ, তার যে মহাপরাক্রমশালিতা, একটু খেয়াল করেন যে চাঁদকে একটা অ্যাঙ্গেলে, এই 5.14 ডিগ্রি অ্যাঙ্গেলে না থাকলে আমরা চাঁদের এই 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 পরিবর্তনগুলো, হ্যাঁ, ফুল মুন গুলো কিন্তু দেখতে পারতাম না, রিফ্লেকশন লাইট গুলো দেখতে পারতাম না। এবার এই চাঁদ তো একটা অবলিক অবস্থা, প্রত্যেকটা ডিগ্রি ফাইনেস্ট প্রিসিশন, প্রেসাইজ। বিজ্ঞানীরা যখন এগুলো বুঝে, এবং অনেক বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে,
এগুলো আবিষ্কারের যখন বুঝতে পেরেছি কোরআনেও আছে, এবং এটা সো প্রিসাইজ মুভমেন্ট বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমরা আমাদের সোলার সিস্টেমের বিভিন্ন উপগ্রহগুলো জানার চেষ্টা করবো। সূরা মুলকের 5 নম্বর আয়াতে আমরা জানি, ওয়ালাকাদ বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জায়্যানা সামা দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শাইতানি ওয়া আ'তাদনা লাহুম আযাবিস সাঈর। আল্লাহ বলছেন যে আমি নিশ্চয়ই নিচের আকাশকে অনেকগুলো আহ, আলো দিয়ে তৈরি করেছি, যা নাকি ল্যাম্প হিসেবে কাজ করছে, যা আমি মিসাইল রূপে রেখেছি, শুটিং স্টার। হ্যাঁ, যা এখানে এখানে ইভিল বা শয়তানদেরকে আমি এখানে বিতাড়িত করি। হ্যাঁ, এবং আমি প্রিপেয়ার রেখেছি তোমাদের জন্য প্যারাডাইস ব্লেজিং ফায়ার। তো এখানে যেটা বলা হচ্ছে যে তার মানে আমাদের যে বেলগুলোতে যে উপগ্রহগুলো আছে, এখানে নিশ্চয়ই কিছু জিনিসপত্র আছে, কিছু জিনিস উপগ্রহ আছে, অ্যাস্টেরয়েড আছে, বিভিন্ন জিনিস আছে, এখান থেকে মহান তাআলা এই ল্যাম্প এইগুলো ব্যবস্থা করেছেন, এবং এটা এক ধরনের আমাদের জন্য নিয়ামত হিসেবে কাজ করছে। সেটাও আমরা একটু দেখবো। এরপরে সূরা ইনফিতার, সূরা নম্বর 82। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুর মুহসিরাত আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখখারাত। তো এইটা কিয়ামতের এক ধরনের ইন্ডিকেশন দিয়ে বলা হচ্ছে যে কিয়ামত যখন আসবে তখন কি ধরনের ঘটনাগুলো ঘটবে। যখন ইজাজ সামাউন ফাতারাত, এই আকাশসমূহ যে আমরা দেখছি, আমরা আমরা যে মহাকাশ দেখছি, এইটা ফেটে যাবে। ওয়াইজা কাওয়াকিব তাসার, কাওয়াকিব হচ্ছে হলো উপগ্রহ, উপগ্রহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এই উপগ্রহগুলো কোথায় কি অবস্থায় আছে। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে যে ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, বিহার মানে হলো সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ওয়াইজাল কুবুর বসিরাত, এবং কবরকে উন্মোচিত করে দেওয়া হবে। হ্যাঁ, তখন মানুষ জানতে পারবে কি তারা পাঠিয়েছে এবং এখানে রেখে গেছে, মানে আমরা কি আয় উপার্জন পরকালের জন্য নিয়ে গেলাম, সেগুলো দেখতে পারা যাবে কিয়ামতের ময়দানে। তো এখানে আমার কথাটা হচ্ছে যে এই উপগ্রহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এই উপগ্রহগুলো কি অবস্থায় আছে আমরা এর আগে বড় আকারে জেনেছি, বাট আমাদের উপগ্রহগুলো স্পেসিফিক আমরা জানার চেষ্টা করবো আজকের ক্লাসে। তো এখানে যদি দেখি সূর্যের থেকে সবচাইতে কাছে, একটু খেয়াল করেন, প্রথমটা হলো মার্কারি, তারপর রয়েছে ভেনাস, তারপরে তৃতীয় 3 নম্বরে রয়েছে আমরা পৃথিবী, তারপর রয়েছে মঙ্গল মার্স, তারপর রয়েছে জুপিটার। এই এই আহ, উপগ্রহ গ্রহগুলোকে 2টা সার্কেলে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এই মার্সের পরে অ্যাস্টেরয়েড বেল্ট রয়েছে। এই এইটাকে এই 4টাকে বলা হয় ইনার বেল্ট, আর এর বাহিরের গুলোকে বলা হয় আউটার বেল্ট। মার্সের পরে মার্স আর জুপিটারের মাঝখানে অ্যাস্টেরয়েড গ্রহাণুগুলোর একটা বেল্ট রয়েছে, যেখান থেকে অনেক এই গ্রহাণু বেল্ট থেকে থাকার পরে এই জুপিটার থেকে বা স্যাটার্ন থেকে অনেক কিছু এসে আমাদের পৃথিবীর কাছাকাছি এসে পৌঁছায় না, আমাদেরকে প্রোটেকশন দেয় এক ধরনের এই গ্রহাণু বেল্ট গুলো। তো এগুলো আমরা জানবো। তো তারপরে রয়েছে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কারি বা বুধ গ্রহ যেটা, সেটা হচ্ছে ক্লোজেস্ট টু দ্য সান। তারপরে রয়েছে ভেনাস, তারপরে আমরা পৃথিবী রয়েছে। তো এই 2টা গ্রহ খুব ছোট এবং অত্যন্ত টেম্পারেচার আছে। হ্যাঁ, এবং অত্যন্ত দ্রুত গতিতে ঘুরছে। এগুলো আমরা জানবো এটা কতদিনে এইটা চক্কর দিয়ে আসতেছে। এরপরে আমাদের পরে রয়েছে মার্স বা মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহ নিয়ে অনেক রিসার্চ গবেষণা হচ্ছে, স্পেস শাটল পাঠানো হচ্ছে, এবং এই মঙ্গল গ্রহকে বলা
এখন কি স্লাইড গুলো দেখা যাচ্ছে? আমার কথা শোনা যায়? মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গেছিল, সরি। জি স্যার, আজ মনে হয় নেটের সমস্যা স্যার, আপনার কথা অনেক সময় তো আমরা কষ্ট পাচ্ছি আর কি, বুঝতে পারছি না। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে। এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে। Okay, আমি ওই জায়গাটা পরিবর্তন করলাম। ঠিক আছে আচ্ছা, রাইট। তো স্যার। স্যার ওখান থেকে বলেন স্যার, যে মার্সের পরে গ্রহাণুর বেল্ট আছে, ওখান থেকে রাইট একটু রাইট, স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা মার্সের আমরা মার্সে আসলাম। মার্সটা হচ্ছে রেড প্ল্যানেট, লাল প্ল্যানেট। এখানে আহ, এখানে অনেক ধরনের ইনগ্রেডিয়েন্ট বা জিনিস পাওয়া গেছে, যেখানে ধারণা করা হয় যে এখানে আহ, জীবন্ত জিনিস পাওয়া যাবে, এবং মানুষ গেলে হয়তো বা মানুষও এখানে টিকে থাকতে পারবে বলে ধারণা করছে, বাট স্টিল নট কনফার্ম, বিকজ এখানে টেম্পারেচার অনেক বেশি। এবং এই ধরনের আমাদের পৃথিবীর সঙ্গে যেমন ভ্যান অ্যারেল বেল্ট রয়েছে, অ্যাটমসফেরিক লেয়ার্স গুলো আছে, এটা ম্যাগনেটের আকার যে ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু মার্সে নাই। হ্যাঁ, এই যে বললাম পৃথিবীটা আসলে আল্লাহ স্পেশাল ভাবে তৈরি করেছেন। তো আসলে অন্য গ্রহগুলো রিসার্চ করলে বোঝা যায় যে আমাদের জন্য মহান আল্লাহ কত বিশাল নিয়ামতের ব্যবস্থা করে তারপর আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আহ, এবং অন্য কোনো গ্রহে এবং অন্য কোনো তারার গ্রহগুলোতেও এই এই ধরনের অ্যাটমসফেরিক লেয়ার্স, এই যে যে চুম্বকত্ব দিয়ে সুন্দরভাবে পরিবেশ তৈরি করা, এবং তাপমাত্রাকে কন্ট্রোল করা, এই ধরনের ঘটনা কিন্তু অন্য কোথাও কোনো তারায় বা গ্রহে কিন্তু হচ্ছে না। এটি শুধুমাত্র পৃথিবীর জন্যই মহান আল্লাহ তৈরি করেছেন। তো এই মার্সেও একই অবস্থা, যার ফলে হচ্ছে কি এখানে প্রচন্ড গরম টেম্পারেচার, বাট পানির পাওয়া গেছে, কেমিক্যাল পাওয়া গেছে, কিছু এনার্জি টাইপ কিছু জ্বালানি জিনিসপত্র পাওয়া গেছে, যে রিসার্চ চলছে আর কি। তো এরপরে হলো অ্যাস্টেরয়েড বেল্ট, একটু পরে দেখবো, বাট আমি যেহেতু গ্রহের কথা বলছি, এরপরে হলো জুপিটার গ্রহ। অ্যাস্টেরয়েড অ্যাস্টেরয়েড বেল্টটা কিন্তু কোনো গ্রহ না, ওগুলো অনেকগুলো অ্যাস্টেরয়েড মিলে একটা বেল্ট, একটু পরে আমরা এটা আর একটু বুঝবো। তো তারপর হলো আমাদের বৃহস্পতি বা জুপিটার যে গ্রহটা রয়েছে। জুপিটার গ্রহটা হচ্ছে লার্জেস্ট প্ল্যানেট, এবং এটা কিন্তু গ্যাস প্ল্যানেট। এখানে কিন্তু বাইরের সাইডে প্রচুর গ্যাস। এবং আরেকটা জিনিস আপনি জেনে অবাক হবেন, প্রত্যেকটা গ্রহের কিন্তু বৈশিষ্ট্য আলাদা আলাদা। একটা গ্রহের সাথে আরেকটা গ্রহের বৈশিষ্ট্য কোনো মিল নেই। তো এই জুপিটারটা, বৃহস্পতিটা হচ্ছে গ্যাসের সমৃদ্ধ একটা গ্রহ। এবং এটার মাঝখানে আবার সলিড কোর রয়েছে, সলিড বস্তু রয়েছে, বিশাল সলিড আকার ভিতরে রয়েছে, আর বাইরের সাইডে প্রচন্ড গ্যাস। হ্যাঁ, এটাকে বলে যে সলিড জায়ান্ট। এবং এই জুপিটারে চারিদিকে প্রায় 92টা চাঁদ রয়েছে। জুপিটারের চারিদিকে প্রায় 92টা চাঁদ রয়েছে। এবং বলা হয় যে জুপিটার হচ্ছে সবচাইতে বড় গ্রহ। আমাদের আমাদের যে এই যে 9টা গ্রহ বা 8টা গ্রহ, যদি প্লুটো বাদ দিই, 8টা বা 9টা গ্রহের মধ্যে সবচাইতে বড় গ্রহ হচ্ছে এই জুপিটার, যেখানে যে গ্রহটা পৃথিবীর চেয়ে প্রায় 318 গুণ বড়। আমাদের পৃথিবীর চেয়ে প্রায় 318 গুণ বড়। এবং যদি বাকি সব গ্রহগুলো একসাথে করি, বাকি সব গ্রহগুলো একসাথে করি, সেটার চেয়েও প্রায় দ্বিগুণ হবে হচ্ছে এই জুপিটার বা বৃহস্পতি গ্রহটা, অনেক বড়। এরপরে হলো রয়েছে স্যাটার্ন বা শনি গ্রহ, সেটা হলো সেকেন্ড লার্জেস্ট। এইটা কিন্তু এক ধরনের রিং রয়েছে, এক ধরনের রিং চারিদিকে, এটাও গ্যাস জায়ান্ট। এবং এই গ্যাসগুলো তো অন্য প্রকারের গ্যাস। হ্যাঁ, এবং এই এই শনি গ্রহের চারিদিকে রয়েছে 146টা চাঁদ রয়েছে। এই শনি গ্রহের চারিদিকে রয়েছে 146টা চাঁদ, চিন্তা করা যায়। এবং সেগুলো কিন্তু ঘুরছে। একটা বস্তুর চাঁদ হওয়ার জন্য কিছু তার কোয়ালিটি থাকতে হয়, তারপরে কিন্তু নাসা তাকে বলে যে হ্যাঁ, এটা চাঁদ হওয়ার যোগ্য। তাহলে চিন্তা করেন যে এই 146টা চাঁদ বিভিন্ন অ্যাঙ্গেলে, এই যে আমাদের চাঁদের দেখছেন যে এটা 5.14 ডিগ্রি অ্যাঙ্গেলে টিল্টেড, তো এইরকম বিভিন্ন ডিগ্রি অ্যাঙ্গেলে টিল্টেড হয়ে সেগুলো শনি গ্রহের চারিদিকে ঘুরছে। এবং সেই শনি গ্রহ আবার সূর্যের চারিদিকে ঘুরছে। তো চিন্তা করে তো মহান আল্লাহ কি ধরনের ডিজাইনার, কি ধরনের আর্কিটেক্ট আমাদের মহান আল্লাহ, যে কিভাবে উনি পরিচালনা করছেন, হাউ ইটস পসিবল। আচ্ছা, যা এর পরে হচ্ছে ইউরেনাস।
ইউরেনাসটা হচ্ছে আইস জায়ান্ট, এখানে এগুলো বরফের, এটা একটা গ্রহ, এটা আউটার স্পেস পুরোটা বরফ। এবং এই ইউরেনাসটা হলো রেট্রোগ্রেড মুভমেন্ট করে। রেট্রোগ্রেড মুভমেন্টটা কি? আমরা জানি যে সূর্য ওয়েস্ট টু ইস্ট রোটেট করে। আমরা পৃথিবী আমাদেরও ওয়েস্ট টু এক্সিসে ওয়েস্ট টু ডান থেকে বামে যায় রোটেট করি, ওয়েস্ট টু ইস্ট। এবং আমরা কিন্তু রেভলিউশন যেটা করি সূর্যের চারিদিকে, সেটা কিন্তু ওয়েস্ট টু ইস্ট। বাট ইউরেনাস হচ্ছে ইট গোজ ইস্ট টু ওয়েস্ট, বা থেকে ডান দিকে, যেটা নাকি বিজ্ঞানীরা যখন জানতে পেরেছে দে আর সারপ্রাইজড। হ্যাঁ, এটা তো কোনোভাবেই কোনো ফিজিক্সের কোনো ফর্মুলায় পড়ে না। বাট এটা কিভাবে সম্ভব হচ্ছে? বিকজ অফ দ্য, ওই আল্লাহ বলছে যে আমি আমি তো তাদেরকে আদেশ দিয়েছি এবং আমার আদেশ ফলো করছে। সুবহানাল্লাহ। সবাই একটু মনে মনে ভারতের কাছে শুকরিয়া গুজার করে যে তার যে মহাপরাক্রমশালিতা, হ্যাঁ, সেইটা কি মহান, কি বিশাল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন আমি বলছি, তখন এই পুরো জিনিসটা আমাকে ধারণ করতে হবে যে তার সৃষ্টির সবকিছুই উনি কেয়ার দিচ্ছেন। তিনি সে আল্লাহ যিনি সবকিছু করছেন, তার কন্ট্রোল নিয়ন্ত্রণে রয়েছে। তাহলে এই ইউরেনাসটা রেট্রোগ্রেড মুভমেন্ট করছে, প্রোট্রোগ্রেড না। এবং এটা ফিজিক্সের সমস্ত লকে ডেভিয়েট করছে, এবং এটা বোঝা যাচ্ছে যে স্পেশাল একটা আদেশের মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং আল্লাহর সেই বিশেষ আদেশ এখানে চলছে। নেপচুন, এটা হলো আইস জায়ান্ট, এটাও একটা বরফের, বিভিন্ন ধরনের বরফের বিভিন্ন প্রেজারের জায়ান্ট। এবং এখানে প্রচুর বাতাসের স্পিড রয়েছে, বাতাসের স্পিড যা নাকি প্রায় 900 মাইল/আওয়ার। আমাদের পৃথিবীতে যখন টর্নেডো হয়, হাইস্ট এই পর্যন্ত পাওয়া গেছে 309 মাইল/ঘন্টায়। আর এখানে 900 মাইল/আওয়ার বাতাস প্রবাহিত হচ্ছে, এবং প্রচুর আইস জায়ান্ট, বরফের গ্রহ এটা। আর লাস্টে রয়েছে প্লুটো, এটাকে বলা হয় ডট প্ল্যানেট। মানে এক্স্যাক্টলি একটা প্ল্যানেট হওয়ার জন্য যে যোগ্যতা থাকার দরকার, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন তারা এখনো 100% কনফার্ম করে নাই, বাট অনেকগুলো যোগ্যতাই আছে, অলমোস্ট প্রুফ, হয়তোবা ডিক্লেয়ার করেও ফেলবে। তো এটা হচ্ছে প্লুটো। এবং এই প্লুটোটা 17 ডিগ্রি অ্যাঙ্গেলের টিল্টেড। আমরা জানি যে সূর্য থেকে একটা এক্সিস আসে, সূর্যের চারিদিকে যারা মুভ করছে, হ্যাঁ, তো এটা তো একটা আপ টু 5 ডিগ্রি 10 ডিগ্রি টিল্টেড অবস্থায় গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে, একসেপ্টেড। বাট 17 ডিগ্রি টিল্টেড, দিস ইজ এগেইনস্ট দ্য লজ অফ গ্র্যাভিটি। বাট এটা কিন্তু হচ্ছে, তার মানে ভারত আল্লাহর স্পেশাল নিয়ামত এখানে আছে। এভারেজ টেম্পারেচার এখানে -232 ডিগ্রি সেন্টিগ্রেড, 232 ডিগ্রি- তাহলে মানে এই যে মানে তাপমাত্রার বৈষম্যতা এবং আহ, আল্লাহর যে স্পেশালিটি, হ্যাঁ, সেটা এখানে বোঝা যাচ্ছে। এই যে রেট্রোগ্রেড মুভমেন্ট, প্রোগ্রেড মুভমেন্ট এখানে দেখানো হয়েছে। এই যে ওয়েস্ট টু ইস্ট, যেটা অ্যান্টি ক্লকওয়াইজটা হচ্ছে প্রোগ্রেড মুভমেন্ট, মানে এটা উল্টা দিকে যখন যাচ্ছে, হ্যাঁ, লেফট টু রাইট, তখন সেটাকে বলা হচ্ছে রেট্রোগ্রেড মুভমেন্ট। এই নর্মালি আর্থ, যে গ্রহগুলো অ্যান্টি ক্লকওয়াইজ সূর্যের চারিদিকে ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজ ডান থেকে বামে, সেটাকে বলা হয় প্রোগ্রেড মুভমেন্ট। আর যেটা অপোজিট মুভ করে সেটাকে বলে রেট্রোগ্রেড মুভমেন্ট, যা নাকি আমরা দেখলাম একটু আগে ইউরেনাসের অবস্থা দেখলাম। এবং অ্যাস্টেরয়েড বেল্টে একটা অ্যাস্টেরয়েড আছে বেনু, এই বেনু অ্যাস্টেরয়েড বেল্টটা এইটাও রেট্রোগ্রেড রোটেশন করে, হুইচ ইজ এ মিরাকল অ্যান্ড স্পেশাল অর্ডার কমান্ড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ছবিটা আগে একটা ক্লাসে দেখিয়েছি। আমাদের সূর্যকেন্দ্রিক যে গ্রহগুলো আছে, তার বাইরে যে থেকে স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবি, এই যে ডটটা দেখা যাচ্ছে, এই ডটটা হচ্ছে পেল ব্লু ডট, এটাই হলো আমাদের পৃথিবী। তাহলে আমাদের পৃথিবীটা
আমাদের এই সোলার, আমাদের গ্রহ, আমাদের 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 সূর্যের চারিদিকে যে গ্রহগুলো আছে, আমাদের যে স্পেসটা আছে, এই স্পেসের মধ্যে একটা জাস্ট ডট টাইপ হচ্ছে আমাদের পৃথিবী। এটাকে বিজ্ঞানীরা এই ছবিটার নাম দিয়েছে পেল ব্লু ডট। এখানে খেয়াল করেন এই গ্রহগুলো কিভাবে ঘুরছে। সবচেয়ে কাছে আমরা জানি যে ভেনাস রয়েছে, মার্কারি, মার্কারি লাগে 88 দিন। 88 দিনে সূর্যের চারিদিকে ঘুরে আসছে, তার মানে স্পিড অনেক বেশি। তারপরে ভেনাসের লাগে 224 দিন। তারপরে আমাদের লাগে 365 দিন। যেটা যত দূরে তার তত বেশি দিন লাগে। তারপর দেখতে পাচ্ছেন সবচেয়ে এই যে মার্স বা মঙ্গল গ্রহে লাগে 687 দিন। আর স্যাটার্ন বা শনি গ্রহে লাগে 29 বছর, 29.5 বছর। ইউরেনাসের লাগে লাগে হচ্ছে 84 বছর। জুপিটারের লাগে 11.9 বছর। আর নেপচুনের লাগে 164.8 বছর। তার মানে আমরা জীবদ্দশায় দেখতে পাবো না যে জুপিটার বা নেপচুন একটা সূর্যের চারিদিকে ঘুরে আসলো। তাহলে আমাদের এই তারা, আমাদের সূর্য কেন্দ্রিক এই সবগুলো গ্রহ মিলে কিন্তু একটা তারা, এবং আমাদের এই সূর্য কেন্দ্রিক যে তারাটা, এটা একটা মাঝারি প্রকৃতির তারা। তারই এত দৈর্ঘ্য প্রস্থ, এই অবস্থা চিন্তা করা যায়। তো এই প্ল্যানেট গুলো, যেটা আমি একটু আগে বলেছি যে এটা ইনার ইনার সোলার সিস্টেমে 4টা গ্রহ আছে, মার্কারি, ভেনাস, আর্থ এবং মার্স। আর বাহিরের দিকে আছে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো। আর অ্যাস্টেরয়েড বেল্টটা আছে এদের মাঝখানে। এই অ্যাস্টেরয়েড বেল্টে লাখ লাখ ছোট ছোট গ্রহাণু রয়েছে, যা নাকি বাহিরের টেম্পারেচারটাকে এবং বাইরের ডিস্টারবেন্সটাকে পৃথিবীর দিকে, এই ইনার বেল্টের দিকে আসতে বাধা দেয়। শুধু হোল ইউনিভার্সে আমি জানি যে এর আগে বলেছি যে নোভা, সুপার নোভা। নোভা বলা হয় একটা একটা তারা যখন মিড সাইজ তারা বিস্ফোরিত হয় সেটাকে বলে নোভা। আর যখন একটা বড় তারা বিস্ফোরিত হয় এটাকে বলে সুপার নোভা। তো এই যখন বিস্ফোরিত হয় তখন অনেকগুলো অংশ, এই তারার অংশগুলো বিভিন্ন দিকে ছুটে আসে। তো এর অনেক অংশ পৃথিবীর দিকে চলে আসতে পারে, বাট এই অ্যাস্টারয়েড বেল্টটা সেটাকে প্রোটেকশন দিচ্ছে। ইটস এক্সিলেন্ট প্ল্যানিং আর্কিটেকচার বা আলোচনা করেন। আমি কতগুলো বড় বড় তারা মিল্কি ওয়েতে যে আছে সেগুলো সম্বন্ধে একটু হালকা ধারণা দিব। যে মিল্কি ওয়ে, আমরা জানি যে এই সূর্য যে আমাদের মিল্কি ওয়ে চারিদিকে ঘুরছে, একবার ঘুরে আসতে লাগে 23 কোটি বছর। কারণ এই এই মিল্কি ওয়েতে, আমাদের মিল্কি ওয়েতে প্রায় 40,000 কোটি, 30,000 থেকে 40,000 কোটি তারা রয়েছে। এবং এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সবচেয়ে বড় যে তারাটা রয়েছে সেইটা আমাদের পৃথিবীর চেয়ে প্রায় 1700 গুণ বড়। আমি আবার বলছি, আমাদের গ্যালাক্সিতে যে সবচেয়ে বড় যে তারাটা আছে তার নাম হচ্ছে ইউওয়াই স্কুটি। সেটা আমাদের সূর্যের চেয়ে, সূর্যকেন্দ্রিক তারা, আমাদের তারার চেয়ে 1700 গুণ বড়। একটু পরে আমি আরো কয়েকটা তারার সাথে কম্পেয়ার করে দেখাবো কি অবস্থা আমাদের। আর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির যে সবচেয়ে বড় গ্যালাক্সি যেটা আছে, মানে এই যে ইয়েতে সুপার গ্যালাক্সি, ইয়েতে গ্যালাক্সি, সেটাতে প্রায় 1,00,000 কোটি তারাও আছে কোন কোন সুপার গ্যালাক্সিতে। আমাদের গ্যালাক্সিতে আছে প্রায় 40,000 কোটি তারা। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ইয়ে ডায়ামিটার বা ব্যাস হচ্ছে 1,00,000 আলোক বছর। তার মানে আপনি আলোর গতিতে যদি যান সেকেন্ডে 3,00,000 কিলোমিটার, তাহলে আপনার 1,000, 2,000, 3,000, 1,00,000 বছর লাগবে শুধু একদিক থেকে আর একদিকে মিল্কি ওয়ে যেতে। এখন আমরা দেখব যে
এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যে বড় বড় তারাগুলো রয়েছে, সবচেয়ে বড় তারাগুলো রয়েছে, তাদের কি অবস্থা? ডান দিক থেকে আচ্ছা, আমি বাঁ দিক থেকে আসি। আমাদের স্টার সান, তার পাশে পঞ্চম লার্জেস্টটার নাম হচ্ছে V354 সিফেই। তারপর চতুর্থটার নাম হচ্ছে NML কিগনি। তারপরে থার্ড লার্জেস্টটা VY ক্যারিস মেজরিস। তারপর একটা সেকেন্ড লার্জেস্টটা স্টেফেনসো N218। তারপরে ইউআই স্কুটি, যেটা আমি বলেছি। এটা সাইজটা আমাদের তারা মিড সাইজ, আর বাকিগুলো সব সুপার জায়ান্ট তারা। এগুলো যদি বিস্ফোরিত হয় তাহলে সেটা সুপার নোভা হবে। আমাদের তারাটাকে বলা হয় ইয়েলো ডর্ফ স্টার, আর বাকিগুলোকে বলা হচ্ছে রেড স্টার, জ্বলন্ত একেবারে। আমাদেরটা অত জ্বলন্ত না, মাত্র 1.5 লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড। আর রেড স্টার গুলো প্রায় 10 লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড বা 15 লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড, অনেক বেশি, যেখানে লোহা তৈরি হতে পারে। এটা কোন কনস্টেলেশনে বা আছে, সেগুলো সেগুলো নামও দেওয়া আছে। মানে অনেকগুলো তারা যখন একসঙ্গে থাকে সেগুলো কনস্টেলেশন বলা হয়। তো এইটা হলো সিফেইস, সিগনাস, ক্যারিস মেজরিস, স্ক্যাটার। ডায়ামিটার আমাদের, আমি যখন আমাদের তারা বলবো তখন আপনারা বুঝে নিন যে আমাদের সূর্যকেন্দ্রিক আমাদের তারার কথা বলছি। তো আমাদের তারার ব্যাস হচ্ছে 14 লাখ কিলোমিটার। সেখানে সবচেয়ে বড়, আমি সময়টা কমিয়ে আনার জন্য শুধু লাস্টেরটার সাথে তুলনা করি, সবচেয়ে বড় যেটা, সেটার ডায়ামিটার বা ব্যাস হচ্ছে 310 কোটি কিলোমিটার। 310 কোটি কিলোমিটার। কোথায় হলো 14 লাখ? আমাদের তারা 14 লাখ। আর ইউআই স্কুটি 310 কোটি কিলোমিটার। আমাদের তারাটা পৃথিবীর চেয়ে 109 গুণ বড়। আবার আমাদের তারাটা পৃথিবীর চেয়ে 109 গুণ বড়। আর সবচেয়ে বড় যে তারা বললাম ইউএস স্কুটি, সেইটা সূর্যের চেয়ে 2200 গুণ বড়। আমাদের পৃথিবী, আমাদের পৃথিবীটা এই সূর্যের মধ্যে, আমাদের তারার মধ্যে প্রায় 10 লাখ পৃথিবী ঢুকে যাবে। আর এই সবচেয়ে বড় তারাটার মধ্যে আমাদের সূর্যের মতো এরকম সূর্য প্রায় 1080 কোটি সূর্য এর মধ্যে ধরে যাবে। 1080 কোটি সূর্য এটার মধ্যে, এই বাস্কেটের মধ্যে রাখা যাবে। চিন্তা করা যায় মহান আল্লাহর কি বিশাল সৃষ্টি। আমি আর একটু মলিকুল নিয়ে কথাবার্তা বলবো। যে সূরা সাবা, সূরা নম্বর 34 আয়াত 3-এ বলছে, মহান আল্লাহ বলছে যে, হে নবী, তুমি অবিশ্বাসীদেরকে বলো যে কিয়ামত, যারা বলে যে কিয়ামত আসবে না, তাদেরকে তুমি বলো নিশ্চয়ই মহান আল্লাহ ইজ দ্য নোয়ার অফ, সমস্ত কিছুই জানেন, যা কিছু আনসিন। হ্যাঁ, তিনি যেই যেই জিনিসের পরমাণুর চেয়েও ছোট, বলছে নট ইভেন অ্যান অ্যাটমস ওয়েট, যার মানে অ্যাটম। পরমাণুর, অ্যাটম মানে হল পরমাণু, পরমাণুর চেয়েও সমান যে জিনিসটা আছে সেটা সম্পর্কেও জানেন। এই এই আকাশসমূহ, মহাকাশ এবং এর মাঝে, এই সৃষ্টির মাঝখানে যে এই এই পরমাণু পরিমাণ জিনিসও যেখানে যা আছে সেটা উনি জানেন। পরে বলছে নট ইভেন এনিথিং স্মলার অর লার্জার, ইভেন তার চেয়েও ছোট, সবকিছু সম্পর্কেই পরমাণুর চেয়েও ছোট। এবার ইভেন কিছু বছর আগেও বিজ্ঞানীরা জানতো যে পরমাণুটা হচ্ছে সবচাইতে ছোট এলিমেন্ট। এই পরমাণুকে যে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তৈরি করা যায়, সেটা জানা গেছে আজ থেকে 100-200 বছর আগে। আর রিসেন্টলি এই 50-60 বছর আগে জানা গেছে যে এই ইলেকট্রনকেও ভাঙা যায়, প্রোটনকেও ভাঙা যায়, যেটাতে আমরা কোয়ার্ক পাই, নিউট্রিনো পাই। আর এখানে কোরআন শরীফে বলে দিচ্ছে মহান আল্লাহ যে
পরমাণু জাররা এবং জাররার চেয়েও ছোট, তার মানে কি আরো কত ছোট তোমরা চিন্তাও করতে পারবা না, তার মানে ইট ইজ পসিবল, ইট ইজ দেয়ার 1500 বছর আগে। সো কারেক্টলি, কত নাইসলি ইট ইজ সেইড যে এইটার চেয়েও ছোট। তাহলে এই জাররা বা পরমাণু যে শব্দটা এসছে, এটা গ্রিক সায়েন্টিস্ট ডেমোক্রেটিস, যে গ্রিক সায়েন্টিস্ট এই পরমাণুটা আবিষ্কার করে, তখন পর্যন্ত কেউ চিন্তাও করতে পারতো না যে এটাকে ভাঙা সম্ভব। এবং রিসেন্টলি এটা ভাঙা সম্ভব হয়েছে। তারপরেও এই যে কোয়ার্কস, নিউট্রিনোস, হিগস বোসন পার্টিকেল অনেক অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা সম্ভব, যা নাকি কোয়ারের সাথে 100% মিলে যায়। চিন্তাই করা যায়। এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে আসলে ছোট বলতে কত ছোট। প্রথম সায়েন্টিস্টটা খেয়াল করেন, 1 কিউবিক ইঞ্চ ওয়াটার, আমরা পানি এক 1 ইঞ্চি পরিমাণ জায়গায় মধ্যে যে পরিমাণ পানি ধরে, সেইখানে যে এই মলিকুল, অ্যাটম হলো পরমাণু, আর অ্যাটম অনেকগুলো অ্যাটম মিলে হয় একটা অণু। 5 × 10⁻23, মানে হচ্ছে যে একের পরে 23টা শূন্য দিতে হবে, তাকে আবার 5 দিয়ে গুণ করতে হবে। 23টা শূন্য মানে বুঝছেন, বিলিয়ন বিলিয়ন বিলিয়ন, কোটি 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 অণু মিলে থাকছে 1 ইঞ্চি পরিমাণ একটা 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 বোতলের সিপির মধ্যে, বোতলের যে ঢাকনা আছে, আমরা যে বোতলে পানি খাই, সেই বোতলের মধ্যে যে পানি থাকে যতটুকু, এর মধ্যে এই পরিমাণ অণু থাকে। 5 × 10⁻23। চিন্তা করা যায়। আবার খেয়াল করেন, হাইড্রোজেন, যদি কোটি কোটি 2540 কোটি হাইড্রোজেন অ্যাটম, পরমাণু 2540 কোটি 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 কোটি, 100 কোটি, 200 কোটি, 200 কোটি, 300 কোটি, 1000 কোটি, 2000 কোটি, 2500 কোটি, 2540 কোটি হাইড্রোজেন অ্যাটম যদি পাশাপাশি রাখা যায়, সেটা হবে মাত্র 1 ইঞ্চি। চিন্তা করা যায়। আমাদের হিউম্যান বিং, মানুষের ওজন 50 থেকে 70 কেজি হয়, তাই না? এই 70 কেজি ওজনের মানুষের মধ্যে কি পরিমাণ অ্যাটম আছে? 7 × 10⁻27, 10-এর পরে 1-এর পরে 27টা শূন্য দেয়, তাকে 7 দিয়ে গুণ করে। এই পরিমাণ 7 বিলিয়ন 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 বিলিয়ন, আনইমাজিনেবল। চিন্তাই করা যায়। এবং এই যে কোয়ার্ক বা বোসন পার্টিকেল, এটা তো আরো ছোট, মানে এই যে বললাম, যেটা প্রোটনকে ভেঙে আমরা পাই কোয়ার্কস। দেখা যাচ্ছে যে এক্স রে, যেটা বলি এক্স রে, 0.5 ইঞ্চ একটা প্লেটকে ভেদ করে চলে যেতে পারে। আর কোয়ার্ক এত ছোট, এইটা প্রায় 2 মাইল, যদি আমরা আয়রন রাখি, লোহা যদি আমরা 2 মাইল জুড়ে লোহা রাখি, এর ভিতর দিয়ে কোয়ার্ক পার্টিকেল ভেদ করে চলে যেতে পারবে। আমি আবার বলছি, আমরা যে এক্স রে করি, আমাদের হার্টের এক্স রে, এটা এক্স রে, এক্স রে, সেই এক্স রেটা 0.5 ইঞ্চ আয়রন বা লোহার মধ্যে যেতে পারে। আর এই কোয়ার্ক এতই ছোট যে 2 মাইল জুড়ে যদি লোহা রাখা যায়, তার মধ্যে যদি কোয়ার্ক চলে যেতে পারবে। আর একটি ইলেকট্রন হ্যাজ মাস অফ 1 ট্রিলিয়ন 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 ভাগের 1 একটা গ্রাম। 1 গ্রাম কত ছোট হইতে পারে? তার মধ্যে যে আপনি ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি 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 ইলেকট্রনের ভিতরে ঢুকবে, আনবিলিভেবল। লাস্টের সায়েন্টিস্টটা খেয়াল করে, একটা সিঙ্গেল ডাস্ট পার্টিকেল, এই যে সামনে অনেক, আমাদের সামনে ধুলাবালি আছে, একটা একটা ধুলা বিন্দু, তার মধ্যে যে পরিমাণ ইলেকট্রন আছে, হ্যাঁ, তার সংখ্যা হবে, এই যে পৃথিবীতে নাম্বার অফ পিপল এক্সিস্টেড অন আর্থ ওভার অল সেঞ্চুরিজ অফ টাইম, যে কোটি কোটি মানুষ ছিল, হ্যাঁ, এই পৃথিবীতে মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত, তার চেয়েও বেশি সংখ্যায় ইলেকট্রন রয়েছে একটা ডাস্ট পার্টিকেলের মধ্যে।
সুবহানাল্লাহ, কি ইউনিক ক্রিয়েশন আল্লাহ, চিন্তাই করা যায় না, চিন্তাই করা যায় না। এইগুলো, এই যে দেখেন একটা বাঁদিকের ছবিটা খেয়াল করে, এটা একটা হচ্ছে ইলেকট্রন, মাঝখানে আছে প্রোটন এবং নিউট্রন, নিউক্লিয়াসে রয়েছে। এই প্রোটন এবং নিউট্রন মিলে হয় নিউক্লিয়াস, আর বাইরের দিকে চক্কর খায় হচ্ছে ইলেকট্রন। তো এটাকে ভাঙলে নিউক্লিয়াস পাই, আবার এটাকে ভাঙলে নিউক্লিয়ার এবং কোয়ার্কস পাই। একটা প্রোটন, যেটা আগে কখনো ভাঙা সম্ভব ছিল না, রিসেন্টলি বিজ্ঞান আবিষ্কার করেছে, একটা, এটা একটা হাইড্রোজেন অ্যাটম। একটা হাইড্রোজেন অ্যাটমে একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে। এই একটা প্রোটনকে ভাঙলে এখানে তিনটা কোয়ার্ক পাওয়া যায়। তিনটার মধ্যে দুইটা হলো আপ কোয়ার্ক আর একটা হলো ডাউন কোয়ার্ক। কোয়ার্ক আবার 6 প্রকারের, সেটাও বিজ্ঞানীরা বের করেছে। হ্যাঁ, তো এখানে আমরা একটা হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন নিউক্লিয়াসের মধ্যে আছে, সেটাকে ভাঙছে, ভেঙে দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক পাওয়া যায়। তো চিন্তাই করা যাবে আল্লাহর কি বিশাল সৃষ্টি। এই যে নিউট্রিনো, যেটাকে ইলেকট্রনকে ভাঙা যায়, হ্যাঁ, মাউন্ট নিউট্রিনো, ইলেকট্রন নিউট্রিনো, তাও নিউট্রিনো, 3 ভাগে ভাগ করা যায়। তো চিন্তাই করা যাবে। আমি কতগুলো কোরআনের কোরআনের কতগুলো মিরাকেল বলবো, খেয়াল করেন যে মহারাজ আল্লাহ কোরআনে আহ, দিনের দিনের দিন দিন ইয়েটা এসছে, শব্দটা এসছে 365 বার, মাস এসছে 12 বার, পৃথিবী এসছে 115 বার, আর আফটার লাইফ পরকাল এসছে 115 বার। অ্যাঞ্জেল ফেরেশতার কথা এসছে 88 বার, আর শয়তানের কথা এসছে 88 বার। হেভেন, বেহেশতের কথা এসছে 77 বার, দোজখের কথা এসছে 77 বার। চিন্তা করা যায়। এবং এই যে এই যে এই যে কোরআন শরীফকে বলা হচ্ছে নূর, আল্লাহর আলো। হ্যাঁ, এবং মক্কা এবং মদিনায় 23 বছর ধরে নাজিল হয়েছে বিভিন্ন জায়গায়, পথে প্রান্তরে, বিভিন্ন অবস্থায়, ছোট ছোট ভাগে, একটা আয়াত, 5টা আয়াত, 10টা আয়াত। কিন্তু এখানে ইজ অ্যাকুমুলেশন অফ অল ব্রাঞ্চেস অফ নলেজ, সমস্ত জ্ঞানের সমস্ত কেন্দ্রবিন্দু, বিন্দুমাত্র এখানে ভুল নাই। এটা কোনো এডিটিং হয় নাই, লেখা হয় নাই, ভার্বালি এসছে। সো হোল কুরআন ইজ এ মিরাকল। তো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে সূরা হাশরে মহারাজ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। তো তোমরা কি আমার কাছে হাম্বল হবে না, আমাকে বিনয়ী হবে না, আমাকে করবা না? সো এই কোরআনকে, এটা কোরআনের মধ্যে কি নূর, কি জ্যোতি, কি পাওয়ার রয়েছে। তো আমরা কোরআনকে আসলে কতটুকু বুঝি? কোরআনকে বুঝলেই কেবল আল্লাহর একত্ব এবং শ্রেষ্ঠত্ব ধারণ করা সম্ভব। যাই হোক, এর মধ্যেই আমি আজকে ক্লাসের শেষে চলে আসলাম। আপনাদের যদি কোনো ডাউট থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। বলেন, এনি কোয়েশ্চেন? সরি, আজকে একটু ডিস্টারবেন্স হয়েছে। ডিস্টার্ব ডিস্টার্ব হলো স্যার। আলহামদুলিল্লাহ, আজকে ক্লাস কিন্তু খুব মজার হয়েছে। তো আমার স্যার একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, সেটা হলো যেমন আপনি স্যার যে ইজাজ সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, এই কাওয়াকিবের অর্থ করলেন স্যার উপগ্রহ। গ্রহ, গ্রহ, স্যার গ্রহ স্যার? হ্যাঁ, গ্রহ, গ্রহ, উপগ্রহ। আচ্ছা, মানে উপগ্রহ হলো সব। চাঁদ। আচ্ছা আচ্ছা, তো সবই খুশি পড়বে তো, হ্যাঁ, চাঁদ হ্যাঁ, তারকা গ্রহ উপগ্রহ সবই খুশি। সবই খসে পড়বে। আমি একটু জাস্ট ওই কাওয়াকিব, ওই আয়াতে কাওয়াকিবের কথা বলা হয়েছে আর কি, আচ্ছা আয়াতটাকে। আচ্ছা।
আর স্যার আর একটা বিষয় হলো যে এটা তো একটা সোজা বিষয় যে আমরা যেমন হাদিসে পাই যে আহ, দুনিয়ার 50,000 বছরের সমান আখিরাতের একটা দিন। তো আমরা এখানে একটা উদাহরণ তো পেয়ে গেলাম যে আমাদের একটা বছর সমান প্লুটোর 164 বছর। মানে জিনিসটা তো আমরা কিছু আজ করতে পারলাম যে এরকম ব্যবস্থাপনা তো আল্লাহর কাছে আছে। কারেক্ট, শুধু তাই না, শুধু তাই না, হ্যাঁ, আমি যখন আমার লাস্টের ক্লাসটাতে আমি নিউটনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বুঝাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আমার ইচ্ছা আছে আপনাদেরকে একটু টাইম ডাইলেশনটা একটু বলবো যে আসলে সময়টা কিভাবে কম বেশি হয়। হ্যাঁ, একটা সময় কিভাবে হয়, এই যে আহ, এটা আমি ওই ক্লাসে বিস্তারিত বলবো, হ্যাঁ, তখন বুঝতে পারবেন সময়টা। এবং সময়টা কমও হয় বেশি হয়, সেটা স্পিডের কারণে হতে পারে। আপনি যদি আলোর গতিতে যান, হ্যাঁ, এই যে আমরা মেরাজের কথা বলি যে মহারাজ আল্লাহ নবী রাসূল ইসলামকে আহ, আলোর গতিতে নিয়ে গেছেন, তাই না, বোরাকে চড়িয়ে। তো তার মানে টাইম ওয়াজ স্ট্যাটিক। এই যে এখন এই যে 1 ঘন্টা ক্লাস নিলাম, আপনি আমাকে দেখছেন, কারণ হচ্ছে আমরা নর্মাল গতিতে আমাদের কাজগুলো করছি, যার ফলে এই 1 ঘন্টা পার হলো। এই যে আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, কেন দেখছেন? আমার উপর একটা লাইট পড়ছে, রিফ্লেকশন লাইটটা আপনার চোখে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, তাই না? জি। এখন এই এখনই আপনি আমাকে দেখলেন, এই শুধু এটা ছবি তোলেন, এই ছবিটা কিন্তু এই 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বাইরে চলে গেছে। তো আপনি যদি এখন আলোর গতিতে 3 লক্ষ কিলোমিটার দূরে গতিতে যান, আপনি গিয়ে আপনি আমার ছবিটাকে আবার দেখতে পাবেন। আপনি যদি 6 লক্ষ কিলোমিটারে যান, তাহলে আপনি গতকালের আমরা যে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসটাও দেখতে পাবেন। তাহলে আজকে যদি হয় মঙ্গলবার, আপনি আরো গতিতে গেলে আপনি মঙ্গল থেকে সোমবারে চলে যেতে পারবেন। সো এই সময়টা হচ্ছে আল্লাহর বিশেষ সৃষ্টি। ব্ল্যাক হোলের মধ্যে কিন্তু কোনো সময় নাই, সময় সময় স্ট্যাটিক। যখন নাকি বিগ ব্যাংটা হয়েছে সব একসাথে ছিল, তার আগে কিন্তু সময় ছিল না। সো সময় ইজ আল্লাহ সৃষ্টি। এবং টাইম এর স্পেস যে ফেব্রিক্স এর কথা আইনস্টাইন বলেছে, সেটা হচ্ছে দিস টাইম ডাইলেশন, এই যে কম বেশি হয় ফেব্রিক্স এর কারণে। ওই যে আপনাকে বলেছি, যদি ওয়েটটা, যদি পৃথিবীর ওয়েটটা যতটুকু, যার ফলে এই যে একটা চাদরের উপরে পৃথিবীটাকে রেখে আমি দেখিয়েছি ছবিটা, তাহলে এই যে ফেব্রিক্সটা, এই যে নেটটা কমে আসছে, তাই না? আমি আমি একটা ছবি দেখিয়েছি, তাই না, একটা নেটের উপরে ফুটবল খেলার বারের যে নেটের উপরে পৃথিবীটাকে রাখা, নেটের জি। ইয়েগুলো কমে এসছে। পৃথিবীর জায়গায় যদি সূর্যকে রাখেন আরো কমে আসবে, যেহেতু সূর্যের ওয়েট অনেক বেশি। আপনি যদি ওইটার উপরে যদি আপনি আমাদের মিল্কি গ্যালাক্সিটাকে রাখেন, তাহলে তো ওই ওই আহ, ওই ইয়েগুলো মানে ওই ওই চাদরের যে সুতাগুলো আরো জড়িয়ে আসবে। তাহলে সেখানে কি সময়টা কমে আসবে না? জি, জি, কমবে। আপনি এখানে আছেন, আপনি যদি পিরামিডের কাছে যান, পিরামিডের টাইম স্লো হয়ে যায়। আপনি যদি জেট বিমানে যাচ্ছেন, আপনি 1000 কিলোমিটার, আপনার টাইম স্লো হয়ে যায়, মাইক্রো মাইক্রো সেকেন্ড স্লো হয়ে যায়, আমরা বুঝি না, বাট টাইম ডাইলেশন হয়। হ্যাঁ, যেটা আইনস্টাইন বলেছেন এবং বিজ্ঞানীরা প্রুফ করেছেন। আইনস্টাইন ইজ জিনিয়াস, এবং তার এগুলো এখন এখন প্রুভ হয়েছে। টাইম স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি স্পেশাল, এবং এই ইকুয়াল টু এমসি স্কয়ার। হ্যাঁ, এই যে এইটা আমি ক্লাসে বলবো। হ্যাঁ, সো এই টাইম ডাইলেশন, আমরা আমরা নর্মাল গতিতে যাচ্ছি জন্যই আহ, রবিবার পরে সোমবার আসছে, সোমবার পরে মঙ্গলবার আসছে। তাই আমরা যদি আলোর গতিতে বা আলোর চেয়েও বেশি করতে পারি, ইউ ক্যান গো ব্যাক। সো দ্যাটস হাউ মিরাজ ইজ প্রুভড। দ্যাটস হাউ মিরাজ ইজ প্রুভড, টাইম ডাইলেশনের মাধ্যমে। আমি কি বুঝাইতে পারলাম মনির ভাই? জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার আর একটা বিষয় স্যার, যে আমরা যে কথা দিয়ে আজকে শুরু করেছিলাম যে জান্নাত জাহান্নামের বিষয়টা, আমার মাথাতে স্যার আর একটা জিনিস খেললো, আপনিও স্যার ভাবতে পারবেন। সেটা হলো যে এই যে জ্বলন্ত স্টার, আসমানে যে জ্বলন্ত স্টার, আমরা তো এগুলোকেও জাহান্নাম মনে করতে পারি। আল্লাহ তো এগুলো তো আপনাকে জাহান্নাম বানাই দিতে পারে, কারণ এক এক জায়গাতে এত হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আবার স্যার বরফেরও তারকা, মানে তার মানে বরফ দিয়ে শাস্তি আল্লাহ দিতে পারে, আবার আগুন দিয়েও দিতে পারে। এগুলো তো সব মনে হচ্ছে রেডি হয়ে আছে। বাট এটা একটা মাথাতে স্যার রেডিও আসে। আছে, কিন্তু আল্লাহ তো এত মহান, উনি শুধু রেডিমেড জিনিস তো আপনাকে দেখাবেন না। জি, জি, আল্লাহ বলছেন কি, সূরা শিকার, ইজা সামাউ শাক্কাত ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইজাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। সূরা শিকার, সূরা 84। এখানে কিন্তু সবকিছু ভেঙে চুরে সব গুটিয়ে শেষ করে ফেলবে।
হ্যাঁ, জি ওয়াইয়াবকা ওয়াজু রাব্বিকা কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজু রাব্বিকা জিল জালালিল ইকরাম। সবকিছু উনি জড়িয়ে নিয়ে আসবেন, ভেঙে চুরে সব ওনার স্টাইলে। আমি ওই যে লাস্ট ক্লাসটা বলবো যে কেমনটা কিভাবে হবে। হ্যাঁ, এবং উনি আবার নতুন করে সৃষ্টি করবেন ওনার জন্য কে জাহান্নাম যে ইয়ে উনি যেখানে আছে কি ওনার জন্য কোনো ব্যাপারই না। তো উনি জি এটা জি নতুন ভাবে কিভাবে করবেন সেটা আমাদের চিন্তা করার কোনো কিছু নাই। মানে এই যে আমি যখন আল্লাহর শ্রেষ্ঠত্বটা বুঝতে পারবো, তখন কিন্তু ওগুলো আমার কাছে কোনো কিছু মনে হওয়ার কথা না। হ্যাঁ, আল্লাহর এই মহৎ পরাক্রমশালিতাটা আমরা বুঝিয়ার জন্যই এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মানে বুঝতেছি না, কুল হু আল্লাহু আহাদের মানে বুঝতেছি না। তিনি আল্লাহ এবং এক। তিনি কেন এক? যিনি এত কিছুর কমান্ড এন্ড কন্ট্রোল করতেছেন, তার তো বাইরে করা থাকা কোনো প্রশ্নই আসে না। জি। কিন্তু ওই যে মাঝে মধ্যে হুজুরা বলে যে মনের মধ্যে বসায় নেন, বসায় নেন। বসাবে কি হবে? যদি আমি জানি, এরকম যদি আমার জ্ঞান হয়, তাহলে তো অটোমেটিক বসে যায়। তো জ্ঞানই তো হচ্ছে না আমাদের, যার ফলে বসতেছে না জিনিসটা। মনির ভাই কি বুঝাতে পারছি আমার কথাগুলো? হ্যাঁ স্যার, বুঝলাম স্যার। এগুলো আমরা ধরতে পারি, একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা আখিরাতে করবেন সেটা তার স্পেশাল ব্যাপার আর কি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। জি স্যার। বাট উনি যেগুলো এখন বিজ্ঞানের যতটুকু, মানে আমি আজকে 100 বছর আগে জানতাম না, আল্লাহ কাছে মাপ পাইতাম। তো আজকে যেগুলো আল্লাহ, আমি তো জানি না তোমার কি সৃষ্টি, কিসের কি তুমি বলছো, কোরআন এই দিস দ্যাট। তো বলে তোমার তো হবে না, তোমার মাপ নাই। তোমার সামনে তো তুমি সবকিছু ছিল, তুমি বোঝার চেষ্টা করো না কেন? আর এই কোরআন যে এত বড়, তোমার যে নূর পাঠিয়েছি, সেই নূর দিয়ে এত ফাক করো না ফিখাল কিসা, তুমি তো গবেষণা করার কথা, জানার কথা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতিল লিউলিল আলবাব। আমি তোমাদের জন্য এর ভিতরে নিদর্শন রেখেছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তুমি কি দেখবা না? তোমার জন্য আদেশ তো দেখা। যখন আল্লাহ বলে তুমি কি দেখবা না, আমি কিভাবে আমি উঁচু করেছি, আকাশ করেছি, এই করেছি, সেই করেছে, আমি এই সৃষ্টি করে সেই সৃষ্টি, তুমি দেখবা না? দেখবা না মানে অটোমেটিক অর্ডার ফরি, আমার জন্য জানাটা আদেশ। এবং না দেখাটা স্যার তিরস্কার, মানে না, আমি কেন না তুমি জানাটা, দেখছো না না? বুঝতে পারা, গবেষণা না করে আল্লাহর তারপরে কি আল্লাহর আমাদের জীবন নিয়ে, আমাদের জীবন জীবিকা, খাওয়া দাওয়া, আমাদের ভরণ পোষণ, আমাদের ইহকাল পরকাল যা করছি ডানে বামে, আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সোশ্যাল সায়েন্স লজ, আইন কানুন আরকান হাকাম, হ্যাঁ, সবকিছুই তখন ক্লিয়ার হয়ে যাবে, এভরিথিং স্পেসিফাইড। আল্লাহ যদি আর কিছু করে, সবকিছুর জন্য আমাকে হাজিরা দিতে হবে আবার। লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, যেটা বললাম, একটা স্তর ক্রস করে লাস্টের স্তরে আমাকে আনসার দিতে হবে। মনির ভাই বুঝাতে পারলাম? জি স্যার। স্যার আর একটা বিষয় আমি শুনতে বা বুঝতে ভুল করেছি, সেটা হলো যে সূর্য, আমরা তো এমনি জানি যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, জি, কিন্তু আজকে স্যার আপনি মনে হয় বললেন যে পৃথিবী হতে 109 গুণ বড়। এটা আমি ক্লিয়ার হয়নি না স্যার। না, ওখানে দেখে নিন, আমি সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না। একটা আচ্ছা আচ্ছা। একটা হলো গুণ বড়, আর একটা হচ্ছে এতগুলো পৃথিবীর মধ্যে ধরবে। হ্যাঁ, আচ্ছা ওইটা আচ্ছা। আবার একটা ইয়ে আছে, ওর ভিতরে সংখ্যাগুলো বলা আছে। এই এই আচ্ছা এই সূর্যের এই পুরো পরিধি মিলে, শুধু সূর্য না কিন্তু, সূর্য কিন্তু শুধুমাত্র সূর্য যে আলো দিচ্ছে ওইটুকু না। যখন সূর্য একটা তারা, তখন কিন্তু আমি পৃথিবী ইউরেনাস নেপচুন প্লুটো মিলে সব কিন্তু সূর্য। আচ্ছা আচ্ছা। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে তার মানে ওনার আওতায় আর কি, যা আছে সবই তার অংশ। তারা জি জি। এইটা, মানে সূর্য একটা তারা, এটা 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 জি সামান্য একটা ছোট তারা। আমি এখন বলছি সূর্য একটা তারা, তখন কিন্তু আমি ওর সাথে অংশভুক্ত, অঙ্গীভূত এটার ভিতরে। জি জি। এবং সূর্যের যে ওজন 99.8 টু হচ্ছিল, আমরা সবগুলো গ্রহগুলো মিলে অনলি অনলি 0.2। আর সবকিছু স্পেস কিন্তু, এই পুরোটা স্পেস যে কভার করছে, সব মিলে কিন্তু এই এই তারার স্পেস, সূর্য আমাদের আমাদের তারার স্পেস, যেটার মধ্যে বাকিটা বুঝে রাখবে, ওইগুলো কম্পেয়ার করা আছে। তাইলে ওই যে ইউআই স্কুটিটা কত বড়, শুধু আমাদের এই গ্যালাক্সির মধ্যে এই তারাটাই এত বড়, তাহলে বাহিরে আরো কত কি। তো আমার আল্লাহ তালার যে আমাকে যে আবার হাজির করবে, লা তারকাবুন্না তাবাকান তাবাক, আমাকে একটা স্পেস ক্রস করছে, ফামা লাহুম ইয়াসজুদু, তুমি কি তারপর সিজদা করো, ইয়ে করবা না, ঈমান আনবা না? এই সব রিলেটেড, সব রিলেটেড। আল্লাহ এগুলো বলছেন যাতে আমাদের ঈমান মজবুত হয়, আমরা যেন লাইন মোতাবেক চলি, আমরা লাইনচ্যুত যেন না হই। এই জন্যই আল্লাহ এগুলো বলছেন আমাদের জন্য। তো ঠিক আছে, আর কারো কোনো পয়েন্ট? স্যার একটা শেষ প্রশ্ন স্যার আমার, যে এটা নিয়ে স্যার আপনি কি চিন্তা করেন যে রুজুম আল্লি শায়াতিন, মানে আল্লাহ যে যে শয়তানকে পাথর নিক্ষেপ করা হিসেবে রেখেছে, তো এটা শয়তান বলতে কি সত্যিকারেরই শয়তান
শয়তানতে যেটা বুঝি না খারাপ কিছু, এটা স্যার কোনো চিন্তা করেছেন আমি কিনা? এটা ডক্টর আমি কিন্তু আমি ডক্টর নোমান আলী খানের আমি তফসিরটা আমি শুনেছি। এটা ব্যাপারে আমারও জানার কৌতূহল ছিল। ওখানে যেটা উনি বলতে চাচ্ছেন যে আহ, এইটা ওই মানে শয়তান মানে একই ইহকালে বর্তমান ইহকালে আমরা এখন যেমন আহ, মানে ইহকাল পরকাল দুই ক্ষেত্রে এটা প্রযোজ্য। হ্যাঁ, ইহকালে যেমন আমরা আমরা জানি যে শয়তান ঘোরাঘুরি করছে। আগে কিন্তু আহ, বিভিন্ন তথ্য কিন্তু যখন নবী ইসলামের কাছে জিব্রাইল ইসলাম আসতেন তখন মেসেজ যেগুলো নিয়ে আসতেন সেই তথ্যগুলো পেয়ে যেত এবং দুষ্টামি করতো। হ্যাঁ, জিন এই যে খারাপ জিন সেই তথ্যগুলো নিয়ে কাউকে শিখাই দিত, তখন এগুলো নিয়ে দুষ্টামি করতে হবে। হ্যাঁ, তো যখন এইগুলো এই বন্দোবস্তটা হলো, তো বলা হচ্ছে যে তারপরে আর তারা এর বাইরে যেতে পারছে না, সেটা এক ধরনের বিশ্লেষণ বলছেন। আর একটা বলছেন যে কিয়ামতের সময় এই মনুষ্য জগৎ এবং জিন জগৎ সবাইকেই কিন্তু একসাথে করা হবে এবং তারা কেউই এই পরিধির বাইরে যেতে পারবে না। মানে এই যে রুজুমাল্লি শয়তানি যে যে অগ্নিকুণ্ড বা হোয়াট এভার ইট ইজ যে বন্দোবস্ত রাখা হয়েছে সাইজ আপ করার জন্য, এই পরিধি বা এলাকার বাইরে যেতে পারবে না। এটা কিন্তু দুই ধরনের মিনিং আছে। একটা হচ্ছে ইহ জগতে এখনকার মিনিং শয়তানরা বাইরে যেতে পারবে না। হ্যাঁ, আর আরেকটা হলো যখন পরকালে যখন আবার জীব জাতিকেও তো একসাথে করা হবে, তারা তো চলে যেতে চাইবে, তো দে ক্যানট গো। মানুষও যেতে পারবে না, সবাই এই পৃথিবী যেটা যেটা তৈরি করা হবে নতুন পৃথিবী বিশাল আকার ধারণ করে কিয়ামতের হিসাব নিকাশের জন্য, তার বাইরে যেতে পারবে না। এইটা আমি ডক্টর নোমান আলী খানের বিশ্লেষণ থেকে জেনেছি আর কি। উনি তো রিসার্চ করেন, আমার রিসার্চ টিম আছে, তারা অনেক হাদিস কোরআন রিসার্চ করে তারপরে কথা বলেন আর কি। তো আমি কি বুঝাতে পারলাম নুরুল ভাই? জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কারো কোনো কোনো পয়েন্ট? ঠিক আছে, না থাকলে আমরা শেষ করি। সবাই ভালো থাকবেন। আজকে আমাদের 22টা ক্লাস হয়ে গেল, আর ইনশাল্লাহ বাকি 3টা ক্লাসে আমরা ফুল কমপ্লিট করবো ইনশাল্লাহ। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।